শুক্রবার সৌদি আরবে শুরু হচ্ছে পবিত্র হজ। এবারে রেকর্ড পরিমাণ হজ যাত্রীর জমায়েত দেখছে দেশটি। বাংলাদেশের ৮৬,০০০-এর বেশি হজ যাত্রী সহ এবারে হজে অংশ নিতে পারেন ২৫ লাখের বেশি মুসলমান। আমি দেশবাসীর জন্য দোয়া করি, আমার জন্য দেশবাসী দোয়া করব। প্রতি বছর মিনায় যাওয়ার মাধ্যমে শুরু হয় হজের কার্যক্রম। পরদিন ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টা সেখানেই অপেক্ষায় থাকার নিয়ম। এ সময় জিকির ও ইবাদতে মশগুল থাকেন অংশগ্রহণকারীরা। শনিবার সকালে আরাফাতের উদ্দেশ্যে রওনা হওয়ার রেওয়াজ, সেখানে খুতবা ও মোনাজাতের পর মাগরিবের সময় জমায়েত হবেন মুজদালিফায়। সেখানে খোলা আকাশের নিচে রাত যাপনের পর রোববার ফের মিনার পথে রওনা হবেন হজযাত্রীরা। এ সময় জামারায় শয়তানের উদ্দেশ্যে ছুড়বেন পাথর। মিনায় পৌঁছে কোরবানির পর মাথা মুন্ডন করবেন হাজিরা। সবশেষ কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ করবেন হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ হজ মিশন তো বরাবরই খুব ভালো কাজ করে, এবারও ভালো কাজ করছে। অনেক বেশি সুবিধা হয়েছে, স্বচ্ছন্দ হয়েছে, কমফোর্ট বেড়েছে, যোগাযোগ ব্যবস্থা অনেক কিছু ভালো হয়েছে। হজের মূল যে আনুষ্ঠানিকতা মাশায়ের আল হারাম, মিনা, মুজদালিফার আনুষ্ঠানিকতা, এটা সম্পন্ন করার জন্য ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করি আমাদের ৮৫,০০০ হজ যাত্রী সকলেই নির্বিঘ্নে এবার মিনা, আরাফা, মুজদালিফার হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। এবছর তীব্র গরমে বাড়তে পারে ভোগান্তি, তাই অংশগ্রহণকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।